ওই আড্ডি পড়ছে ওইদুল্লাহ সাহেবেরা প্রতি বছরে 10টা গরু খাওয়াইতো 20টা গরু খাওয়াইতো মানুষ খাইতে বদনামি করতো দুটোর আড্ডি পড়ছে আমি মাংস খাই না ইয়ার ভালো দূর আলো রোল রোল অ্যাকশন ওইদুল্লাহ সাহেবেরা প্রতি বছরে 10টা 20টা গরু খাওয়াইতো মানুষের বদভ্যাস খাইয়ে যায় কইতো 2 টুকরা আড্ডি খাইছি মাংস ভালো হয় না এই বদনামির কারণে ওনার খাবার বন্ধ করে দিছে কেন খাওয়াইবা আমার বুঝাও কেন খাওয়াইবা তোর নাম শুনবার লাই তোর নাম জীবনে কিপটি দেখেছি কিন্তু তোমার মতন কিপটি আমার বাপের জন্মেও একটাও দেখিনি। ও আমি তো কিপটা কিছু কইলে আমি কিপটা মনে হয় যে সম্পদ আমার লাই জড়াইতেছি এটা তোমার এই যে আমি সন্তান কেন নিই না এই পৃথিবী ভাইজান আসসালামু আলাইকুম। পুরো বাপরে ভাইজান আমি মুক্তা। আমি আপনার লগ্নিপতি। তাই লাভ নেই আর। মামা আমি আপনার ভাগিনা। ওরে বাকি না বোন এই তুই রাইকোস্টার হলে আবার আইছস ভাইজান এই কথা বলবেন না, আমি আজকাল খেতে পারি না তো। কাট এই 2 শট ধরেন আর এই দিক থেকে এদের ওদের মানে 5 শট পুরোটাই ধরেন আমরা এই জন্য তো এলোমেলো না 2 শট এরা 2 শট হইবে না এখানে 5 জন হ্যাঁ এই গাড়িটা একটু জামাই গাড়িটা একটু সরাইতে হবে আপনাদের পিছনে যাইতে হইবে এই দাদা আমরা কোত্থেকে যাব দাদা আমরা কোত্থেকে যাব এই যে ভাই আমি না ভাইজান আমি আগের মতো খাতি পারি না তো তুই খালি কবি এখন কতদূর খেতে পারো না তুই প্রথম খাইতে পারে না তাহলে না হ্যাঁ ভাইজান দুঃখের কথা কি কব, আমি আগের মতো খাতে পারি না হ্যাঁ বুঝছেন। আপনার বোন আমার ডায়াবেটিস হওয়ার পর থেকে আপনার বোন আমার খাওয়া বন্ধ করে দিয়েছে। আমি মাত্র এখন 2 কেজি না না তখন আপনি বলবেন মাশাআল্লাহ ভালো হয়েছে এখন কি পরিমাণ খাইতে পারো কি পরিমাণ মনে হয় সামান্য সামান্য একেবারে সামান্য মনে করেন 2 কেজির মতো খাতে পারি। 3 কেজি খাইতাম এখন 2 কেজি খাই না 3 কেজি বলা যাবে না, এখন ওটা বউ কবে 3 কেজি ও 3 কেজি ভাইজান ওই যে আগে 3 কেজি খাতো এখন 2 কেজি 1 কেজি কমাই দিই। মানে ও ক্রেডিট নিতেছে যে ডায়াবেটিস হওয়ার পর হ্যাঁ এই সেলিম ভাই একটু বেরো ভাই ঠিক আছে কিন্তু লাইট এই চেহারা সবার চেহারা দেখা যায় আল্লাহ শরীরটা গরম হয়ে থাকে রাতে ঘুম হয় না। ওই যে ভাই আপনি ওটা আমরা আপনাকে তো চাচ্ছি বন্নাপা আপনি এক ইঞ্চি পিছনে যান সামনে যায় ঘুমান মানে ফেসটা লেভেলে রাখেন ঠিক আছে আইলে ফেসটা দুইজনে এক লেভেলে রাখেন আমি আরেকটু সামনে এই থাকেন এদিকে ঘোরেন এদিকে বটলের এদিকে হ্যাঁ এই ঘোরেন বিনা গান। কি না বিনা কিন্তু হার্ট প্রবলেম হচ্ছিল বুঝছো, হিডিং লাগে তো কাজিং একটা আমার বডি জ্যাকির কি হয়েছে ফেসটা তো দিতে বললাম ভাই অসুস্থ ছিল, হার্টের প্রবলেম এর সামনে না ভাই উপরে ধরতে হবে মুখে ব্লক হয়েছিল ওর রিং তো নুনুতে বসাইছে বন্যা আবার সানটা কাটেন পরে আবার কি বলেন নুনুতে ওর রিং বসায় আমরা ওর হার্টে রিং বসাই নুনুতে রিং বসাই বাহার আমার এই রোডটা মারতেছে এই হলো আমার আর রোদ নাই তাহলে এদের আরো আমরা পিছিয়ে যাই। এই হের একটু পিছে যা হ্যাঁ তাহলে পিছনে আসতে হবে আপনাদের পক্ষে ধরে তৈরি করতে হ্যাঁ দোস্তান তাহলে পিছে ওই রেডি হ্যাঁ কাটছে রেডি হ্যাঁ যাবো ওই আপনি ধরে আইছেন হেই তুমি হ্যাঁ ধরো ভাই তোমার এইটা রাখো গেলে তো আমাদের সব যাবো ঠিক আছে যাবো মেহেদি এই এখানে কিন্তু ডায়লগ দিতে হবে এরা তো নাইলে ইয়া হয়ে যাবে এদেরকে এটা আমার এটা আমার দেবরের ছেলে তখন কবে আমার নাম সোহেল আমি এই দোকান করি ব্যবসা করি ওই আমি সরকারি চাকরি করি আমি সেলিম সরকারি চাকরি করি হ্যাঁ না হ্যাঁ কবো ভাসুরের ছেলে তখন পরিচয় দিতে হবে যাই আমি তো আমার চিনে নেই হ্যাঁ যাই রেডি যাবো ভাই যাবো রোল এই সবুজ বাইরে দাও লাইটটা খালি কই যাবো কিন্তু যাই না সব এক হ্যাঁ রোল অ্যাকশন তুই এই রেকর্ডটা আবার লই আইছস ভাইজান আমি আর খাতি পারি না তো
বুঝেছেন হুম খাওয়া কমিয়ে দিয়েছে আপনার বোন আমার। যাক আগে খেতাম কত কত খেতাম গো, আগে ভাইজান 3 কেজি খাতো, এখন ডায়াবেটিস হওয়ার পর আমি কমিয়ে দু কেজি এখন 2 কেজি খাচ্ছি। চালের ভাত ওটা খালি পরে বুঝেছেন আমার পেটটা অর্ধেক থাকে। এখনো 2 কেজি খাও? যে ডায়াবেটিস তোমার হেডো কি নিউমোনিয়া হয়েছে না রাক্ষস ঢুকছে? এই 2 কেজি কি মানুষ খায় এই বয়সে? বুড়া বয়সে মানুষ 2টা রুটি খায়। এর লাই তো অভাব লাগতেছে চতুর্দিকে। আর করোনা দোষ দাও। আমার তো টাকা পয়সা আছে, আমি 4টে খেয়ে মরতে চাই না, আপনার মতো তো না, আপনারাও খান কিন্তু। না এমন ভাব হইতেছে এখন হঠাৎ করে তোমাদেরকে তো ফোন টোন করলাম না, আবার পিছনেতে মিছিল, এরা কারা? ভাইজান এ হলো আমার দেবরের ছেলে। আসসালামু আলাইকুম। সোহেল। আমি সোহেল, আমি দোকানদারি করি। আচ্ছা 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 আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এখানে হলো আমার ভাসুরের ছেলে। আমি সরকারি চাকরি করি 7,000। আচ্ছা 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 ছেলে, বাবা, ছেলে। আমি আপনার ভাগিনা। আর তোর তো চিনি, তোর তো চিনি, তুই তো আমার ভাগি না, তুই আর কইছা, তোরা চিনি না। দেখিছো দেখিছো, আমি তোমার- কইলাম। আচ্ছা যাক, আচ্ছা এই জায়গায় আমরা দাঁড়িয়ে এত গল্প করতে না না না, এত দূর আপনারা থেকে- কেন আসছেন এটার বিবরণটা কি? কেন হঠাৎ করে তুমি এতটি লোক নিয়ে চলে আসলে? ও, আমার শ্বশুর নাকি আপনাকে স্বপ্নে দেখিয়েছে একটা বড় গরু এনে ওটা জবাই দিয়ে গরিব মিসকিনরা খাওয়াতে। তখন আমরা মনে করলাম যে এত বড় গরু আপনি আর মিসকিনরা খেতে পারবে না, তা আমরাও এসে 4টা খেয়ে যাব। তারপরে দেখেন না আমার ব্যাগটা বড় করে এনেছি, আমি কম করে হলে 15 দিন থাকবো না এখানে। আরে থাকবানি, কতদিন পরে আসেছি না বাপের বাড়িতে। ভাইজান আমি ওনার বলেছি কি যে আমি একটু বেশ কিছুদিন থাকবো, আর ওকে 15-20 দিন পরে কাট কাট রাখেন, এই মোবাইল বন্ধ করো, মোবাইলটা সাইলেন্ট করে বন্ধ করো মোবাইল বন্ধ করো আগে। আরে বন্ধ করো না, কি হয়েছে? সাইলেন্ট অফ করতে পারেন, আসবে না আর আসবে না, আর কয় আসবে না, সাইলেন্ট করা যায় না মোবাইল এগুলো। এই আপনি কইবেন না বলে, আমরা একেবারে গরুটা খেয়ে ডেক্সি ডুক্সি ধুয়ে দিয়ে তারপরে যাব। এই তো গরু আমার বাবা আমার স্বপ্নে দেখাইছে গরুর কথা, তারপরে যাইবেন। মোবাইল সাইলেন্ট করো সবাই। এই মিরাজ, শান্তি দিল না। সবার মোবাইল গিফটটা দুনিয়ার থেকে মাংস লই যাইতে পারে না, সব হাড্ডি লই গেছে। যাই যাই। ওই কিনা খাইতো তা আমার বিপদে ফলাইতো না, হায় হায়, আর নিজে খাইবো না, পয়সা যাই 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 যাই। চলে। এই রোল। রোলিং হ্যাঁ দাদা রোল। মুক্তাপা থেকে রোল, রোলিং। অ্যাকশন। বাদশাহ চলে যাবে 10-15 দিন পরে। আর দাদা আমি ভাবিছি বেশ কিছুদিন থাইকে পুরা গরুটারে খাইয়ে ডেকছি মেক্সি চাইটে ধুয়ে শুকিয়ে দিয়ে তারপরে যাবো। আবার কবে আসি তা তো আর জানি নে। তোকে কথা শেষ হয়েছে? হ্যাঁ ভাইজান। তোরা সব ভুল শুনছস। আজকে ঠিক আছে বাবার মৃত্যু দিবস, আচ্ছা এই বাপটা মরিও কি আমার শান্তি দিল না? আমার থেকে আমার বাপ হাড় কিপটা বেশি ছিল, সে কি করছে পৃথিবীতে এক টুকরা মাংস লই যাইতে পারে নাই। তারা যেদিন মারি দিছি পিঁপড়া সব উঠে গেছে গা, দেয়াতে শরীরে মাংস নাই, খাইতে পারে নাই। আর তুই মরি যাই, তুই আমার স্বপ্ন দিয়াস তুই মাংস খাবি, তোর হঠাৎ করে মাংস খাওয়া চিন্তা হইলো। আবার স্বপ্ন দিয়াস বড় গরু জবা করতাম। এই যে বাবা মরে গেছে, এ সময় গরুর দাম কত আছিল? গরু একটা আছিল 50 টাকা, 60 টাকা, 200 টাকা।